হে গাইস, দিস ইজ সিপি অ্যান্ড আজকে আমি স্পেশালি কথা বলবো ইন্টেলের নতুন প্ল্যাটফর্মের উপর। অর্থাৎ আপনারা যারা ইন্টেলের কোর আল্ট্রা 200 সিরিজের উপর একটা পিসি বিল্ড করার চিন্তা করছেন, আপনার জন্য এই ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট হতে পারে আর মজা নিতে পারেন এএমডি লাভাররা। তো এই বিষয়ে অনেক ইম্পর্ট্যান্ট ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার আছেন হয়তোবা এবার একটা জিনিস নোটিস করেছেন যে আমি এবার কোর আল্ট্রা 200 সিরিজ সম্পর্কে কোনো ডেডিকেটেড ভিডিও এখনো মেক করিনি, যেটা আমি অ্যাজ ইউজুয়ালি বারবার করেই আসছি, অর্থাৎ অনেক সময় থেকে 18 সাল থেকেই করে আসছি। তো হঠাৎ এটাকে স্কিপ করার মানে কি? ওয়েল, তো আপনারা আমার জানেন যারা ভিউয়ার আছেন আমার ভিউজ অনেক কম হয়, আর এরকম যদি একটা ভিডিও আমি করি যেখানে ইন্টারেস্ট মানুষের কম, তো সেক্ষেত্রে রিস্ক কিন্তু আরও অনেক কমে যায়। এটা একটা ফ্যাক্ট বিষয়। তবে সেটাকে মুভ অন করে যদি আমরা এবার প্ল্যাটফর্মের দিকে দেখি, আসলেই এটা কি আমাদেরকে ভ্যালু দিতে পারে ভ্যালুর পার্সপেক্টিভ থেকে? ওয়েল, তো এক কথায় বলে দেই যে এবার কোনোভাবেই ভ্যালু প্রোভাইড করতে পারবে না। ফার্স্ট থিং ফার্স্ট, আমি যদি তাদের প্রথম সিপিইউগুলো দেখি কে সিরিজের অথবা কে এফ, অর্থাৎ সকল আনলক সিপিইউগুলোর প্রাইস এতটাই বৃদ্ধি পেয়েছে, আমি কোর আল্ট্রা 7 বা 9-এর কথা বাদ দিলাম। আপনি যদি কে এফ এর কোর আল্ট্রা 5 নিতে চান, অর্থাৎ 245 কে এফ, তার জন্য আপনাকে প্রায় 36 থেকে 37 হাজার টাকার মতো খরচ করতে হচ্ছে এই প্ল্যাটফর্মের উপর, শুধুমাত্র এটার উপর, সিপিইউর উপরে। হ্যাঁ, এখানে আমাকে বলতে পারেন যে সিপি সামনে তো আরও অনেক সিপিইউগুলো আসবে, অর্থাৎ নন কে বা যেগুলো অ্যাফোর্ডেবল ভেরিয়েন্ট হয়ে থাকে, অর্থাৎ 400 ক্লাসের যে সকল আমরা কোর i5-এর সিপিইউগুলো দেখেছি সেগুলোও তো আমাদেরকে অনেক ভ্যালু দিত। ইয়েস, ইটস ভেরি ট্রু। তবে কয়েক বছরের যদি ট্রেন্ড দেখি সেটা কিন্তু এমনি অলরেডি চলে গিয়েছে, আর সেটার কারণ অবশ্যই আপনারা নতুন রাইজেনগুলোকেও দায়ী করতে পারেন। তবে আমি যদি যুক্তির খাতিরে ধরে নিই এই ধরনের সিপিইউগুলো, অর্থাৎ নন কে ভেরিয়েন্টগুলো কোর i5 যদি হয়ে থাকে, ইভেন কোর i3-এর কথা বলি, তো আপনাকে কম হলেও 15 থেকে 18 হাজার টাকা পর্যন্ত খরচ করতে হবে এই সিপিইউগুলোর জন্য। হ্যাঁ, কোর কনফিগারেশন এবং আপনাকে পারফরমেন্স নিয়ে টেনশানে ফেলবে না, অর্থাৎ লেটেস্ট জেন 5 আর্কিটেকচারের সিপিইউগুলোর সাথে কম্পিট করার ক্ষমতা রাখে, এটি নিয়ে আমি ডাউট পোষণ করছি না। সো নাও লেটস টক অ্যাবাউট মেইন কালপ্রিট, আর এটা অবশ্যই হবে মাদারবোর্ড। অর্থাৎ আপনারা বর্তমান সময় যদি আপনি এলজিএ 1851 সকেটের দিকে দেখেন, অর্থাৎ এই ধরনের মাদারবোর্ড, আমি যদি কথা বলি G890 থেকে সো কল্ড বাজেট সেগমেন্টের B860, তো সেগুলোর প্রাইস যদি আপনারা দেখেন অবশ্যই আপনারা হতবাক হয়ে যাবেন যদি আপনি এগুলোকে ফলো না করে থাকেন 2-4 বছর থেকে। আপনাকে যদি একটা সিম্পল বিষয় বলি যে এর বাজেট সেগমেন্টের মাদারবোর্ড কত টাকায় আসতে পারে, যেগুলো আমরা 2-4-5 বছর আগেও দেখেছি 12-13 হাজার টাকায়, মানে ডিসেন্ট পাওয়া যেত। নাও গেস কত হতে পারে? রাইট, তো বর্তমান সময়ে যদি আমি ডিসেন্ট ক্লাস মাদারবোর্ডের কথা বলি, তো সেক্ষেত্রেও আপনাকে বর্তমান স্টকে যেগুলো আছে সেজন্য আপনাকে 26,900 থেকে 27,000 টাকা থেকে স্টার্ট করতে হচ্ছে, তাও আবার MSI প্রো B860P। আর আপনারা জানেন এই বোর্ডগুলো 12-13 হাজার টাকায় পাওয়া যেত, অর্থাৎ ডাবলেরও অনেক বেশি বেড়ে গিয়েছে। ইয়েস, নো ডাউট, এখানে যে আমি যদি কোয়ালিটির কথা বলি অথবা প্রিমিয়াম ফিচারের, এগুলোতে কোনোভাবেই আপনাকে নিরাশ করবে না। আগের প্রিমিয়াম বোর্ডগুলোর মতো এগুলো আপনাকে ভ্যালু দিতে পারবে, ভ্যালু ইন দ্য সেন্স এখানে যে সকল প্যাকড হয়ে আসবে ফিচার সেগুলোর আঙ্গিকেই বলছি। তাছাড়া আমি সাধারণভাবে, অর্থাৎ আপনি যে রান করবেন ডিসেন্টলি, তো তার কোনো অপশনই আমি হাতের মধ্যে দেখছি না। হ্যাঁ, হয়তোবা আরও কয়েকটা বোর্ড এর নিচে থাকতে পারে, তবে আমার মনে হয় না যে আপনি 25 বা 20-এর নিচে তো এক্সপেক্ট করাই যাচ্ছে না, কারণ একে ডলারের রেট আর দ্বিতীয়তে অ্যাভেলেবিলিটি, অর্থাৎ সবগুলো মিলেই জগা খিচুড়ি। আর আপনারা যদি এখানে 25-50 হাজার টাকা স্পেন্ড করেন এই দুইটার উপর, আবার DDR5-এর মেমোরি তো আছে, আর SSDর বাজার কেন জানি এখনও পর্যন্ত বাংলাদেশে কমছে না, সেটি নিয়ে আমি অনেকটাই কনসার্ন, কারণ অন্যান্য দেশেও অনেকটা কমে গেছে। পাওয়ার সাপ্লাই তার ঠিক জায়গায় নেই, অর্থাৎ যেই পাওয়ার সাপ্লাইগুলো 3,000 টাকা বা 3200 টাকার মধ্যে ব্রোঞ্জ ক্যাটাগরির 450 ওয়াট সামথিং এখানে পাওয়া যেত, এখন সেগুলো 4200-4300 বা অনেক জায়গায় 4500 পর্যন্ত বিক্রি হচ্ছে। ওভারঅল একটা খুব পিকিউলিয়ার সিচুয়েশনে আমরা পড়ে গেছি, আসলে এটা কেমন হচ্ছে? তবে হ্যাঁ,
আপনারা যারা ইন্টেল লাভার আছেন আপনারা কোর আল্ট্রার সাথেই যেতে চান এবং আপনি ম্যাক্সিমাম এফোর্ট দেখাতে চান ইন্টেলের জন্য, তো সেক্ষেত্রে আপনার তো বাদ খোলা আছে, কারণ এখানে ভ্যালুর কোনো প্রশ্নই আসছে না। এটা একটা ভালো থিং হতে পারে আপনার জন্য। তবে আমি যদি এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস উল্লেখ করি সেটিও অবশ্যই বলা উচিত, কারণ আমরা ইন্টেলের যে ভালো কোনো ফিউচার দেখতে পারছি সেটাও কিন্তু বলা যাচ্ছে না। অপরদিকে আপনি যদি AM5 প্ল্যাটফর্মের দিকে যান তো সেক্ষেত্রে তারা তো 27 সাল পর্যন্ত ডিক্লেয়ার দিয়েই দিয়েছে যে আমাদের সিপিইউ আসতে থাকবে, আর যে কোনো সিপিইউ আপনাকে এখানে সাপোর্ট দেওয়ার জন্য নিয়োজিত থাকবে। আর ওইদিকে 27-28 পার হয়ে কতদিন যাবে সেটারও কোনো ঠিক ঠিকানা নেই। তো এই দিক থেকে তো সেফ সাইড। আর অলরেডি আপনারা 2-1 জেনারেশনের মাদারবোর্ডেও আপনি ভালো ভালো সিপিইউগুলোকে ইনক্লুড করতে পারেন, তো সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হচ্ছে না। তো এটা একটা গুড থিং AMDর সাইড থেকে। আর আমরা তো Gen 6 আর্কিটেকচারের জন্য ওয়েটই করছি। তো আর হয়তোবা আপনারা বলতে পারেন যে AMDর আমি পক্ষপাতিত্ব করছি কিনা, তো এরকমটা না, কারণ ইন্টেলে যেমন আমার কাছে কোম্পানি হিসেবে AMDও ঠিক সেরকম। আর এখানে যদি NVIDIAও চলে আসে তাহলেও কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, ভ্যালুর দিক থেকে চিন্তা করলে AMDকে আমি একটু বেশি প্রেফার করব। কেমন লাগলো ভিডিওটি আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। ওয়েট করার দরকার নেই ইন্টেলের জন্য যে তাদের বাজেট সেগমেন্টের সিপিইউ আসবে, যদি আপনি ভ্যালুকে একটু প্রাধান্য দিয়ে থাকেন। আর বাকিটা আপনার উপর। আই হোপ নিরাশ করেনি, করে থাকলে ডিসলাইক দাবাতে পারেন, কমেন্টে আপনার থট লিখতে পারেন। আর সামনে দেখতে চান কিনা একটা গ্রাফিক কার্ডের কম্প্যারিজন ভিডিও, একটা না মাল্টিপল হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।